হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজ আমি, শান্ত, আলী আমরা তিনজনই চলে যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী শিবেরহাট। শিবেরহাটে যাওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আমরা তিনজনই রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খাবো। যেহেতু খেতে হবে তাই আর দেরি না করে মোটরসাইকেল দিয়ে রওনা দিয়ে দিলাম শিবেরহাটে যাওয়ার উদ্দেশ্যে। শিবেরহাটে রাতের ভিউটা দেখলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। সামনে শীত আসতেছে, শীত আসলে আমাদের শিবেরহাটের রাতের ভিউটা আরো অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আমরা শিবেরহাট গিয়ে কোন রেস্টুরেন্টে কি খাবো সবকিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অল্প একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম আমাদের শিবেরহাটে অবস্থিত নিউ আলিপ হোটেলে। ভিতরে প্রবেশ করতেছি, আমরা একেবারে শেষ প্রান্তে চলে যাব, সেখানে জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো ফাইনালি আমরা আলিপ হোটেলের একেবারে শেষ প্রান্তে এয়ার কন্ডিশনের ভিতরে চলে আসলাম। ভিতরে প্রবেশ করতে না করতে ডান পাশের দিকে আসত বড় একটা আইনে, তাই আইনের দিকে তাকিয়ে নিজের চুলগুলো একটু ঠিক করে নিলাম। যার কারণ হচ্ছে মোটরসাইকেল দিয়ে আসার পথে বাতাসের কারণে চুলগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে। আসলে আপনাদের জন্য ভিডিও বানাইতে বানাইতে নিজের চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে। তবু আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ারের কারণে আমাদের দ্বীপ অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিও করার জন্য উৎসাহিত হই। যাই হোক, আপনাদেরকে অনেকক্ষণ ধরে আলিপ হোটেলের এয়ার কন্ডিশনের ভিতরের ভিউটা দেখাইলাম। আমরা যখন আলিপ হোটেলের একেবারে শেষ প্রান্তে এয়ার কন্ডিশনের ভিতরে প্রবেশ করছি তখন একেবারে কোনো মানুষ ছিলই না, কিন্তু আমরা আসতে না আসতে অনেকগুলো মানুষ চলে এসেছে আলিপ হোটেলের একেবারে ভিতরের প্রান্তে। যাই হোক, ফাইনালি আমরা তিনজনই বসে গেলাম টেবিলে। এবার শুধু খাবার আসার পালা, কিন্তু খাবারও অর্ডার দিয়ে দিছি, এখনো খাবার আসতেছে না। যে কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পরে খাবার আসতে দেরি হইলে একেবারে অনেক বিরক্ত লাগে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি চলে এসেছে আমাদের পছন্দের চিকেন চাপ, তার সাথে সাথে গরম গরম পরোটা ও কয়েক রকমের মিশ্রিত সস। এই আলিপ হোটেলের চিকেন চাপটা আমি এর আগে অনেকবার খেয়েছি। এত বারবার আলিপ হোটেলে এসে চিকেন চাপ খাওয়ার একটি মাত্র কারণ হচ্ছে এই আলিপ হোটেলের চিকেন চাপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। যাই হোক, এত সুস্বাদু খাবার সামনে রেখে আর দেরি করলাম না, তাই অলরেডি শুরু করলাম খাওয়া। আমি, শান্ত, আলী আমরা তিনজনের মধ্যে একটি সূত্র বের করলাম। আমি সেই সূত্রটি হচ্ছে আমরা খাওয়ার সময় তিনজনের মধ্যে দুইজন একেবারে অনেক কথা বলছি, কিন্তু এই যে এই শান্তকে দেখতে পাচ্ছেন, সে খাওয়ার সময় একটি কথাও বলে না। তাকে আমি অনেক জোর করেও তার মুখ থেকে একটা কথাও বের করতে পারি নাই। কথা না বলার একটি কারণ হচ্ছে যাতে খাওয়ার সময় সে কোনো ডিস্টার্ব ফিল না করে। তো আমি আর কি করব, শান্ত যেহেতু কথা বলতেছে না, আমি আর কার সাথে কথা বলবো, তাই আমি চুপচাপ হয়ে খাওয়া শুরু করলাম। যাই হোক, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আজকে তিনজন মিলে আসলাম আলিপ হোটেলে চিকেন চাপ খেতে। তো আমাদের সন্দীপের মধ্যে কারা কারা আলিপ হোটেলে চিকেন চাপ খাইছেন তারা আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আলীর একেবারে নিখুঁত সস মিশ্রিত পরোটা খেতে দেখে তো আমি পুরাই অবাক। সে একেবারে নিরিবিলিতে চুপচাপ হয়ে খাইতেছে চিকেন চাপ। তাদের দুইজনের এরকম চাপ খাওয়া দেখে আমার মনে চাইতেছে তাদের গাড়ির উপরে অনেক জোরে দিয়ে একটা চাপ। তো যাই হোক ভিউয়ার্স, অনেক মজা করলাম, অনেক কথা বললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।